জেনেটিক রোগে ভোগে। এর আগে হয়তো আমি নিজে একজন ডাক্তারবাবু, আমি জানি অনেক মানুষ অনেকভাবে ভুগেছে, অনেক মানুষের চিকিৎসা হয়নি, অনেক মানুষের রোগ নির্ণয় হয়নি। আজকাল বিজ্ঞান উন্নত হওয়াতে আমরা কিন্তু কিছু কিছু বিরল রোগের সন্ধান পেয়েছি, যার মধ্যে একটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি বা SMA টাইপ 1 একটা রোগ, যেটা একটা জেনেটিক ডিফেক্ট থাকে, যাতে প্রোগ্রেসিভলি বা ক্রমশ মানুষ একটুখানি নিউরোমাসকুলার উইকনেসে ভুগতে থাকে এবং অবধারিত মৃত্যু তাকে গ্রাস করে। তো এইরকম বিরল কিছু রোগ আজকাল, যেগুলো আমরা জেনেটিক স্টাডির মধ্যে দিয়ে ধরতে পারছি, আমরা আপ্রাণ চেষ্টা করছি যে সেই রোগ, যেমন আমাদের যত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আমাদের যত মেডিকেল রিসার্চ, তারাও যেমন এই রোগগুলো ধরার পক্ষে সাহায্য করেছে, তেমনি তার প্রতিকারের জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিন্তু লেগে পড়ে নেমেছে এবং তারা এই বিরল এই রোগটা অর্থাৎ স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1 এর এগেনস্টে এই জেনেটিক ডিফেক্টটাকে সারা জীবনের জন্য কারেক্ট করার জন্য কিছু দামি ইঞ্জেকশন নিয়ে এসছে। এই ইঞ্জেকশনটার নাম জোলজেন্সমা। এই ইঞ্জেকশনটা বিদেশ থেকে আনতে হয় এবং প্রায় 9 কোটি তার দাম। কিছুদিন আগে অব্দিও জানতাম এই ইঞ্জেকশনের দাম প্রায় 12 থেকে 13 কোটি। ইদানিং মনে হয় আমরা ফিগারটাও 9 কোটিতে শুনতে পাচ্ছি। তো এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভবপরই নয়। তাহলে হয় তাকে জানতে হবে যে আমি এরকম একটা বিরল রোগে পড়েছি, আমার বাচ্চাটা আমার হাত থেকে চলে গেল, প্রথম একটা লড়াই করতে হয়। তো আমাদের সেই রকমই কিছুদিন আগে আমরা রানাঘাট সন্নিহিত অস্মিকার জন্য কিন্তু এই ক্রাউড ফান্ডিং, মানুষের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কিন্তু এই কাজ শুরু করতে পেরেছিলাম এবং যাই হোক, মেডিকেল সায়েন্সের উন্নতির জন্য প্রায় 9 কোটি টাকা জোগাড় করে কিন্তু অস্মিকাকে সেই ইঞ্জেকশনটা দেওয়া গেছে। এটা একটা ভীষণ খুশির খবর। সেই অস্মিকার লড়াইয়ের জন্য কিন্তু কৃষ্ণনগর এবং কৃষ্ণনগরবাসী ভীষণভাবে সাহায্য করেছে। বিভিন্ন ক্লাব, সংগঠন, বিশেষ করে ঘূর্ণির নবারুণ সংঘ সহ সমস্ত এলাকায় আমার মনে আছে কত বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা রোজ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমরা কোথায় বোলপুর, কোথায় সিউড়ি, কোথাও বেড়াতে গেছি, দেখেছি রাস্তায় বাস আটকে দিয়েছে আমাদের। আমরা হাজারদুয়ারিতে গেছি, বিশাল দলবল নিয়ে আমাদের গাড়ি আটকে দিয়েছে, বলছে আগে সবাই টাকা দিন, অস্মিকার চিকিৎসা হবে, তারপর আপনারা যাবেন। তো যদি আমরা অস্মিকাকে ফেরাতে পারি, তাহলে আমরা অংশিকাকেও ফেরাতে পারি। আমাদের সামনে অংশিকার বাবা নিজে পার্সোনালি এসছেন, আমি ওনাকেও কিছু বলবো। তো ইদানিং কিন্তু খুব সম্প্রতি আর একজন ছিলেন, আদ্রিকা বোধহয় ওর নাম, আমাদের এই ঘূর্ণির কাছে, যাকে কিন্তু এইরকমই একটা রোগে কিন্তু আমরা কিছু করতে পারিনি। সবে তার জন্য ক্রাউড ফান্ডিং শুরু হওয়ার কিছু দিনের মধ্যেই আমরা শুনেছিলাম সেই ছোট্ট শিশুটি আমাদের ছেড়ে চলে গেছে। তো আজকে আমরা যে লড়াইটাকে মূলত আমাদের যেটা নদিয়া বাইসাইকেল সোসাইটি, তার অনেক মেম্বারই এসছে, তার একজন গুরুত্বপূর্ণ সদস্য মিঠুন ভৌমিক, তার সঙ্গে এসছেন আমাদের সুদূর বীরনগর থেকে বাপ্পাদিত্য এসছেন, সঞ্জিত বাবু এসছেন। আমরা জানিয়ে রাখি সঞ্জিত বাবু কিন্তু ব্যাকওয়াক অর্থাৎ পিছন দিকে হাঁটা, পিছন দিকে হাঁটাটা মানে কিন্তু এমন নয় যে একটা বিশাল কিছু প্রদর্শনী, জাস্ট আপনাদের চোখের সামনে বার্তাটা তুলে ধরা, একরকমের সচেতনতা, একটা নতুন আঙ্গিকে সচেতনতাটা তুলে ধরা। তো আজকে অংশিকার বাবা, অংশিকার বাড়ি মালদাতে, এবং সেখান থেকে ওর বাবাও আজকে ছুটে এসছেন যে আমরা অংশিকার জন্য মাঠে নেমে, রাস্তায় নেমে লড়াই করছি দেখে উনিও আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য এসছেন। আমার মনে হয় আজকের এই রান ফর অংশিকাটা যেন সফল হয়। আপনারা যারা আশেপাশে আছেন, যারা এই কানে শুনতে পাচ্ছেন, তারা যতটা সম্ভব পিছনে দেখুন QR কোড দেওয়া আছে। যেরকম আজকাল সেই রিয়েলিটি শোতেও আমরা দেখেছি কিছু একটা ঘটনা ঘটলে আমরা ছুটে ছুটে গিয়ে কেউকে তাকে ভোট দিই, পয়সা দিই, কন্ট্রিবিউট করি। তো আমাদের পেছনে আছে, আমরা চাইছি এক্ষুনি যেন এটা চালু হয়, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কৃষ্ণনগরবাসী ওনার জন্য শুধু সচেতনতা না, মূল ব্যাপারটা হচ্ছে অর্থ, সেই অর্থ যেন আমরা তুলে দিতে পারি। তো আমি সবাইকে আবার অকুণ্ঠ প্রশংসা জানাই, বিশেষ করে মিঠুন, বিশেষ করে নদিয়া বাইসাইকেল সোসাইটি, বিশেষ করে বীরনগরের বাপ্পাদিত্য, বিশেষভাবে সঞ্জিত বাবু, যারা কিন্তু আজকে অংশিকার জন্য, অংশিকা আবারও বলে দিচ্ছি মালদায় বাড়ি, ছোট্ট বাচ্চা, 12 মাস অংশিকা,
12 মাস মাত্র বয়স, অর্থাৎ এখনো 1 বছর পূর্ণ হয়নি। এবং জানেন আপনি যে এই ইঞ্জেকশন দেওয়ার একটা টাইম পিরিয়ড আছে, সেই টাইম পিরিয়ডের মধ্যে ইঞ্জেকশন দিতে হবে। খুব শর্ট টাইম তার মধ্যে নেমে পড়েছে। আমরা আপ্রাণ আমরা আশীর্বাদ করছি সবাই মিলে, আমি ওর থেকে বড় বলে আশীর্বাদ করছি যেন তোমার উদ্দেশ্য সফল হয়। আমি অংশিকার বাবাকে দুটো কথা বলার জন্য বলছি এবং তারপর